আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হঠাৎ করে তাকায় দেখলাম আমার মাথার হিজাবটার বিছনা চাদরটা প্রায় সেম সেম কালার হয়ে গেছে, যদিও সেম কিনা জানি না, মানে মনে হচ্ছে। তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কিছু কথা বলতে এই যে রোস্টিংগুলো হচ্ছে, কারণ আপনারা অনেকে আমার খুব কাছের, এখানে তো আমার ভালোবাসার মানুষগুলোও আছেন। বিয়ে আর মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যেটা হোক। বলে না যে মানুষকে মানুষ ছোট করার জন্য, মানুষ কত কিছু করার জন্য কত কিছু হয়। তবে হ্যাঁ, জীবনে যেটা দেখবেন, মানে কয় না যে কিছু ঘটে কিছু লটে, এই টাইপের। তো আপনারা যে জিনিসটা মানে লটাইতেছেন, আপনারা যারা রোস্টিং করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আর আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমার কিছু কথা বলবো। তার আগে আমি বলি, দেখেন, আমার ছোট ভাইয়ের বউ যখন এইসব গ্যাঞ্জাম ফেসাদ করে বের হয়ে গেল, লাস্ট যেদিন চলে গেল, যে ওই যে মিয়াবাড়ির অনুষ্ঠানে যখন কালাই গ্যাঞ্জামটা লাগলো, তারপর থেকে এই পর্যন্ত আমি আমি এক জায়গায় যাইতেছিলাম, এই জন্য হাতে করি। তো এই তারপর থেকে এই পর্যন্ত আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলি না, এবং আমার সাথে এই পর্যন্ত হাই হ্যালো কেমন আছো, কি ভালো মন্দ, এই সমস্ত কোনো কথা নাই। তো তার মধ্যে যে আপনারা যে কমেন্ট করেন যে আমি আমার ছোট ভাইয়ের সংসার ভাঙতে চাইছি, তাই আমার সংসার এমন টানা হেঁচড়া। তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার ভিউয়ার্সদের কাছে এবং যারা রোস্টিং করে তাদের কাছেও। যারা রোস্টিং করেন, আমার কি চ্যানেল নাই বলেন? আমার সাথে যদি কোনো অন্যায় হয়, আমার কি জবান নাই? আমি কি প্রতিবন্ধী? মানে আমার কথা হইলো এই জায়গায়, আমি যদি প্রতিবন্ধী হইতাম, আমার যদি একটা চ্যানেল না থাকতো, আমাকে যদি আপনারা না চিনতেন, তাহলে গিয়ে আপনারা প্রতিবাদ করতেন, নয়তো আমার এ নিয়ে আরও কত ধরনের কথা বলতেন। ধরেন, সাপোজ ধরেন আমার জামাই একটা কি কয়, যে আপনাদের কথা মতো যে আমার জামাই একটা বিয়ে করছে। ধরেন আপনাদের কথা মতো সে একটা বিয়ে করছে, সেটা আমি বলতে পারি না? আমার কি মুখ নাই? এই যে যে কিছু জিনিস দেয়, এই যাব, এটা তো বলেন বলেন ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার, এটা আপনারা একটা ব্যবসা খুঁজে পেয়েছেন। খানি আমার ওই ওই বোনের জামাই বিয়া দেন, খানি এই বোনের জামাই বিয়া দেন, খানি আমার জামাইরে বিয়া দেন, খানি আরেকজনের বিয়া দেন, খানি আমারে বিয়া দেন, খানি আমার বোনদের বিয়া দেন, মানে আমাদেরকেই বারে বারে বিয়া দিতে আছেন, আবার বিয়া না হইলেও বিয়া দিয়া দিবেন। তো বিষয়টা হয়েছে কি, বিয়াটা আপনারা অনেক বেশি পছন্দ করেন। একটা বিয়ে কি মুখের কথা? আর এই যে যে কথাটা আপনারা বলে ফেলেন যে আমি আমার ছোট ভাইয়ের সংসার ভাঙতে চাইছি, তাই আমার সংসার নিয়ে টানা হেঁচড়া। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত আমি চাইলে কি আমার ভাইয়ের সাথে আমি কথা বলতে পারতাম না? আমরা ভাই বোনরা যদি সমস্ত জিনিস একে অপরে খুইলা খুইলা বলতাম, আমি যদি প্রতিদিন ওর কাছে আমি আমার দুঃখ কষ্ট, যেহেতু আমার ছোট, ওর কাছে যদি আমার সব বিষয় আমি যদি শেয়ার করতাম, তো একটা সময় না এক সময় ও কিন্তু তেক্ত হইতো, কি একটা না একটা সময় কিন্তু এই রিলেশন থাকতো না, কি কি হইতো পুরো আল্লাহ ভালো জানে। এমন আছে, আল্লাহ তাআলা ছাড়া কারোর সংসার কেউ ভাঙতে পারে না, এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। আপনারা যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তারা তো একটু জানেন যে কারোর সংসার কেউ ভাঙতে পারে না। উপর আল্লাহ জানে যে কয়দিন পর আমার সাথে কি হবে, আরেকজনের সাথে কি হবে। আমার যদি এই বয়সে এই ধরনের কষ্ট আল্লাহ তাআলা দিয়ে থাকে, সেটা হলো আমি সার্ভার করবো, আমি এটার ভুক্তভোগী, আপনারা কেউ না, ঠিক না? তো আমার কথা হইলো এই যে যে আপনারা যখন এই ফট করে একটা কমেন্ট, একটা বাজে একটা মন্তব্য করে ফেলেন, বাজে একটা ভিডিও বানাই ফেলেন যে আমার বড় ভাইয়ের আমার ছোট ভাইয়ের সংসার নিয়ে আমি টানা হেঁচড়া করছি, এই সংসার ভাঙতে চাইছে, এই জন্য আমার সাথে এইটা হইতেছে। আমি তো এই পর্যন্ত আমার ছোট ভাইয়ের সাথে কথাই বলি নাই। কোনো দিন যদি কেউ প্রমাণ দিতে পারে যে এই ঝড়গার মধ্যে আজকে বিগত 7-8 মাস হয়ে গেছে, প্রায় 5-6 মাস, তারও তো বেশি, 5-6 মাসই হয়ে গেছে আমার ভাই যাওয়ার পরে, এই গ্যাঞ্জামের পরে আমি ওর সাথে টু শব্দ করছি কিনা। আমি আমার ভাইয়ের প্রতি রাগ, আমি কথা বলবো না। আমার আমার এটা একটা স্বভাব, আমার যার প্রতি রাগ হই তার প্রতি আমি কোনো কথা বলি না।
তো আজকে আপনাদের কাছে আরেকটা কথা বলি। একটা একটা মেয়েরে আমি মনে করেন আমি মনে করি তারে আমার ননদের জায়গায় বলেন কি, আমি তাকে আমার ভাই আমার সন্তানদের ফুফু বানাইছি, যেই বানাইছি, তার কি আমি ব্লক মেরা দিছি? তার যদি আমার ব্যাপারে জানতে হয় সে কিন্তু সরাসরি আমার ফোন দিতে পারে। এতই ইন্টারেস্ট কেন যে আরেকবারই বেটার বউরে দিয়া আমার খোঁজ খবর নেওয়ার, আমার বাড়িতে কি হইতেছে না হইতে? মেয়ে মানুষের এত চুলকানি কোথা থেকে আসে আমি বুঝি না। আমার তো এত চুলকানি নাই ভাই। আমার কাছে মনে হইলো তুমি আমার সাথে একটা ফল্ট করছো, আমি তোমাকে বলছি, তুমি আমারে মেসেজ দিয়া যেটা বলছে সেটা বলছো। তোমার যদি জানার ইচ্ছা থাকে আমার পারিবারিক বিষয়, তুমি আমারে ফোন দাও। না তো তুমি আমি নামটাই নিতে চাই না। ও ও ঠিক বুঝতে পারছো কি বলতে, কারে বলতে চাইতেছে। যে তুমি আবারও আরেকজনকে ফোন দিয়ে বল যে জি দেখেন তো ভাইয়া ভাবির কি হয়েছে। এ ভাই, তোর যদি ভাইয়া ভাবি হইতাম তাহলে তুই তো ফোন দিয়ে আমাদেরই বলতি, আমাদেরই জিজ্ঞেস করতে আসলে কি হয়েছে, কেন এই ধরনের রোস্টিং হইতাছে, কেন এমকে ভিডিও বানাইতেছে, কেন এটা হইতাছে। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন হইতে পারে, মানুষের ভালো মন্দ আসতে পারে, মানুষের জীবন এটা। মানুষ আজকে আমার সুখ হইতে পারে, কালকে আমার জন্য দুঃখ হইতে পারে। এটা উপর আল্লাহ যেটা লেখা রাখছে সেটার ঊর্ধ্বে কিছু হবে না। তো আমার কথা হইলো এইটা, যে আমার তো একটা চ্যানেল আছে, আমার জবান আছে, আমি সবার সাথে কথা বলতে পারি, এমন না আমি প্রতিবন্ধী যে আমি কিছু বলতে পারি না। আমার কথা এক জায়গায় যে আপনারা ব্যবসা করবেন, ব্যবসা করেন, আরও ব্যবসা করেন, আরও কিছু করেন। তাই বলে কি একটা মানুষের বিয়ে দা দিবেন? আমার একটা ফোন আসছে, তারা ফোনটা কাইটা নেই। তাই বলে কি একটা মানুষকে বিয়ে দা দিবেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? এই যে এক একজনের ভিডিও বানাইতেছেন, একটা প্রমাণ দিতে পারবেন? ছোটোখাটো একটা প্রমাণ দিতে পারবেন? তাহলে এই যে ব্যবসা করে মানুষকে নিয়ে মানুষ ব্যবসা করে, ঠিক আছে। এই যে আমাদেরকে নিয়ে যে কন্টিনিউ ব্যবসা করতেছেন, আমাদেরকে তো ছাড়তেছেন না। সেই যে এক ভদ্রলোক, আল্লাহ তাআলার সৃষ্টি, ফেরাউন পিছে লাগার পর থেকে মনে করেন আপনারা কতজন ফেরাউনের কতটি দাসী আছে। ওই দাসীরা যে কি যেন কয়, এই যে আমার পিছনে লাগছেন, আমার পরিবারের সবার পিছনে লাগছেন। এই যে দাসীগুলারে বলতেছি, এই যে দাসীরা, আমার দাসীগুলারে বলতেছি, আপনাদের সমস্যা কি? ধরেন বিয়ে করছে আমার জামাই, প্রবলেম আমার, আপনাদের না। সমস্যাটা হলো আমি আমার সমস্যা আপনাদের কাছে কি বলছি? না, আমার কথা ওই জায়গায় না। আমি কিছু করছি? আমার কোনো সমস্যা? আমি দিব্যি সংসার করতেছি, উপর আল্লাহ যেটা করবে করবে। আল্লাহর উপরে তো কিছু নাই। আমরা যতই যেটা প্ল্যান করি না কেন, সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে, সৃষ্টিকর্তার একটা জায়গা থাকে, সৃষ্টিকর্তার একটা থাকে। তো ওই জায়গা থেকে আপনারা একবার ভাবেন তো, যে আপনারা যে ধরনের ভিডিওগুলো বানাইতেছেন, এটা কি একটা ভিডিও হইল? কাউকে বিয়ে দা দিতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। শুধু শুধু কেন এই যে মানুষকে ব্যবসা করেন সেজন্য একটা ভদ্রলোককে এইভাবে করে বিয়ে শাদী দিয়ে দিবেন? তার ছেলে মেয়ে, তার সব আছে, তার একটা মান সম্মান আছে। তো এটা কি, আমি এটা বুঝতেছি না। আমি এই জিনিসটা নিয়ে কথা বলতে চাইছিলাম না। হ্যাঁ, আমি কিছু কিছু হিস্টোরি ছাড়ি, সেটা হইলো দেখা যাইতেছে এই হিস্টোরিগুলা কিছু মানুষের লাইফের সাথে অনেক বেশি জড়িত, আমার কাছের মানুষের সাথে জড়িত। আমার একদম মানে ধরেন আমার নিজের থেকে মনে হয় যে হ্যাঁ, মানুষগুলো তো এইভাবেই সাবার করতেছে, আমি নিজেও এইভাবে সাবার করতেছি, আমি নিজেও এরকম। তো এই জন্য আমি কিছু কিছু পোস্ট দেই। তার মানে কি, এই যে আমার পোস্টে কি বুঝাইছে, আমি কি আপনাদেরকে দু একটা পোস্টে লিখছি? আমি তো ইংলিশ অত ভালো না বলতে পারি, বাংলা তো বলতে পারি, বাংলায় তো আপনাদের সাথে আমার দুঃখ প্রকাশ করতে পারি। তো ফোন কেরা দিতেছে হ্যাঁ, আমার এটা একটু বলেন তো। আর আপনাদের কাছে সব কথার এক কথা আমি শেয়ার করি। দেখেন, আজকে কতদিন হয়ে গেছে আমি এই জিনিসগুলা অ্যাভয়েড করতেছি, এই জিনিসগুলো আমি দেখাও না দেখার বান করতেছি। তো
তো আমার কথা হইলো এই জায়গায় যে আপনারা যারা এনে রোস্টিং করতেছেন, দেখুন ভাবছিলাম থামবেন, আপনারা কেউ থামতেছেন না। এই ব্যবসা কয়দিন করবেন? সর্বোচ্চ আরও 2-4 মাস। আর মানুষ এই ব্যবসা কয়দিন শুনবো? তারপর আরেকটা ধরবেন। একটার পর একটা টপিক আমাদের জীবনে থাকবে। আমরা যেহেতু ইউটিউবে আছি, আমাদের জীবনেও থাকবে, আপনাদেরও ব্যবসা থাকবে। আপনারা নর্মালি একটা মানুষকে নিয়ে ভিডিও বানান তো, দেখেন তো আপনাদের কুত্তেও চাটবো না। কুত্তা আছে না, রাস্তার কুত্তেও চাটবো না। এখন তো আজকে আবার বেকা ইয়ার তারা ইয়ার রানবেন আর আমার নিয়ে গিবুত খাইবেন। ওই রান্দা আবার আপনি পোলা পাইনে খাওয়াইবেন। মানে এগুলা কিন্তু রাধা খাওয়ানো কেন, ওটা গু খাওয়ানো। বাচ্চা কাচ্চারে নিজের আজ্ঞা গু খাওয়ান গা, তার চেয়ে ভালো হাজ্ঞা প্লেট বইরা বাচ্চা কাচ্চার সামনে দিবেন যে নিলে খা। মানুষের নামে বদনাম করে খাওয়া মানে পোলাপাইনের গু খাওয়ানো সমান কথা, বুঝছেন? এই যখনকার এই যে রোস্ট মানে এই যে রাধেন আর এগুলো খাইন, মানে এখন কী কম এই ঢ্যামনামি করেন, এই ঢ্যামনামি আবার পোলাপাইনের ঠুসেন, এগুলার কয় কী জানেন? এগুলার কয় বাচ্চা কাচ্চারা গু খাওয়ানো। মানুষ হন। এই যে শুক্রবার জুম্মার দিন নামাজ কালাম তো মনে হয় নাই, আল্লাহ তাআলা তো আপনাদের ভিতরে মনে হয় না এলেম শিক্ষা বলতে কিছু আছে। আমাকে আমার এক ভাবি বলল যে তিশা শোনো, সে কি আমায় নিয়ে ভিডিও বানাবে? বানাইবো তোমায় নিয়ে, কারণ তোমায় নিয়ে লাভ আছে। বাইরের একটা মানুষ নিয়ে ভিডিও বানাতো ওরে কেউ দেখে না, কেউ কুত্তেও দেখবে না। তোমায় নিয়ে ভিডিও বানাবে, তোমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাবে, কারণ কি কত? তোমাদের নিয়ে হলো কথা বললে ভিউ হয়, টাকা কামায়, ওই টাকা পোলাপাইনে খাওয়ায়। তা তুমি মনে করবা যে তুমি একজনের রিজিকের কারণ, কিন্তু এমন রিজিকের কারণ হয়ে গেছি ও মা গো মা। আর আমি আজকে আপনাদের বলি, আমি কোনো দিনও আমার ভাইয়ের বউরা যদি আমার নামে মিথ্যা কথা বইলা থাকে, সেটা শাস্তি তারা হারে হারে পাইতেছে, এবং তারা পাইতেও আছে, তাগোটা ক্যামেরার সামনে আসে নাই। আর একটা কথা বলি, কি কমু, যে আমি আমার জীবনে কোনো দিন আমার এই ছোট ভাইরে, বড় ভাই কোনো দিন বলতে পারবো না ওদের আমি একটা পরামর্শ দিছি ভালো ছাড়া। ওরা আমার সন্তানের মতো, বুঝছেন তো? এসব ভালো হয়ে যান। মানে কেউ ওই যে কেউ সর্বনাশ, কেউ পৌষ মাস, কেউ সর্বনাশ। একটা মানুষের একটা পারিবারিক ঝামেলা হইতে পারে, পারিবারিক প্রবলেম হইতে পারে, পারিবারিক সমস্যা, মানুষ তো আমরা, আমাদের স্লিপিং টান একটা একটা প্রবলেম হইতে পারে। তাই বলে আর কেমন কাছের মানুষ বলেন তো? ধরেন সাপোজ আমার একটা কষ্টের সময় যাইতেছে, আমার একটা দুঃখের সময় যাইতেছে, আমার কেমন ভাইয়ের বউ যে সে মানুষ দিয়ে খোঁজখবর নেওয়াই এই ধরনের কাজকাম করে। আপনারা এতটুকু বুঝবেন যে আমি হইলে কি পারতাম যদি আমার ভাইয়ের বউর সাথে এই ধরনের কাজকাম হইতো? আমার বড় ভাইয়ের আচরণ খারাপ, আমার বড় ভাইয়ের কর্মকাণ্ড খারাপ। তাই আমার ভাবি যখন যেটা বলে কোনো দিন বলতে পারবে না যে আমার ননদ তার ভাইরে সাপোর্ট করছে। সব সময় তার পাশে থাকি, তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে চেষ্টা করি যাতে এই সংসার না ভাঙে। আমরা কিন্তু দিন শেষে সংসারের জন্য পাগলামি করি। ভাবি কি জানেন, একটা মানুষের সংসার শুধু স্বামী নিয়ে না। ধরেন সাপোজ আল্লাহ তাআলা আমার স্বামীর আল্লাহ নিয়েই গেল, তো আমি কি তার সাথে মরে যাব? আমার তো এই ছেলে সন্তান নিয়ে থাকতে হবে না? হাজারো নারী নাই বিধবা ছেলে সন্তান নিয়ে বাঁচতেছে না? তো আমার ভাইয়ের বউ, আমার রিলেটিভগুলা যখন ইস্কাইয়া বিস্কাইয়া ভিডিও ছাড়ে আর এটা নিয়ে মজা নেয়, এটা আল্লাহ তাআলা দেখে না? এটার বিচারও হবে একদিন। আমি তিশা বললাম, যখন কালে আমারকে নিয়ে মিথ্যা লটাইয়া, আমার হাজব্যান্ডকে নিয়ে মিথ্যা লটাইয়া ভিডিও বানাইয়া তারপরে সেটা নিয়ে ইস্পিস করো, সেটা নিয়ে মজা নাও, আল্লাহ তাআলা যেন ওই সুখ আল্লাহ সহ্য করবে না, ওইটা যেন অতি নিকটে তোমার জীবনে না চলে আসে, এতটুক মনে রাখবা। আর এমনই ফাত্র একটা মেয়ে মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি তো অবাক হয়ে যাই। একটা মানুষ কিন্তু সবার হইতে পারে না। একটা মানুষ
সর্বোচ্চ 2-4 জনের হইতে পারে, হয়তো বা কি ওই ফ্যামিলি 2-1 জনের সাথে সম্পর্ক হইতে পারে। এমন কোনো মানুষ নাই এতর মেতর দেতর আমার সম্পর্ক, আমার রিলেটিভের, যে ওর সাথে সম্পর্ক নাই। এই জন্য আমার এই মাথার মধ্যে ঢুকছে যে ও সুস্থ মস্তিষ্কের মানুষ না, ও অসুস্থ। মেন কথা, ও অসুস্থ, ও পুরাই অসুস্থ। ওর ব্রেন বুদ্ধি কিচ্ছু নাই। ও যেমন কাণ্ড কারখানা করে, যেমন ভিডিও রিলস ছাড়ে, ও তেমনই। আর ও নিজের এতই বড় মনে করে, মা গো মা, যে ও নেক্সট আর কাউরে মাফ করে না। তুমি কি ভাই, তুমি কাউরে মাফ করবা? হ্যাঁ, তুমি কি আল্লাহর মামাতো বোন লাগো? ফাত্রামি করার জায়গা পাও না। আর কি ভিডিও বানাইতেছে কোন তো আপনারা, এই যে আপনারা যারা আমাকে দেখেন, আপনারা বলেন তো আমার কি মুখ নাই? আমার যদি কোনো প্রবলেম হয়, পারিবারিক প্রবলেম হয়, আমি কি বলতে পারি না বলেন? আমার একটা চ্যানেল আছে, আমি তো সবসময় বলছি যে আমি খোলা কিতাব, আমার যে সময় যেটা মন চায় আমি সেটাই করি, আমার যেটা মন চায় আমি সেটাই বলে ফেলি। সেটা আমার সম্বন্ধে হোক, কি আমার পরিবারের সম্বন্ধে হোক, কি আমার ভাইদের পরিবারের সম্বন্ধে হোক, যেটাই হোক। আরে ভাইরে, তোরা যদি কোনো কিছু পাস, আমার কথা সোজাসুজি, তোরা যদি কিছু পাস, তোরা যদি কিছু দেখোস, ভিডিও, নিজের মানুষরা ভিডিওতে এসে এখানে ওইখানে এই কোটনামি ফুটনামি কইরা কইরা ভিডিও বানাইয়া এই রোস্টারদের সাথে বিভিন্ন রকমের খোঁচামাইরা দেওয়া, এটি কি শুরু করছিস? আমার জীবনে তার কোনো দিন একটা রোস্টারে আমার একটা মেসেজও আজ পর্যন্ত ক্যামেরার সামনে আনতে পারলো না। আমি কোনো মানুষের সাথে কোনো রোস্টারের সাথে চ্যাটিং করছি, এটাও তো কেউ আনতে পারলো না আমার ভেরিফাই চ্যানেল দিয়া, কি আমার ফেসবুক চ্যানেল দিয়া, আমার ফেসবুক আইডি দিয়া। কই, মানুষের এত লাগে কিভাবে? আমি কদিন আগে একটা হাদিস শুনছিলাম যে একটা মানুষের 1 প্লেট ভাত হইলেই হয়ে যায়। খুব ক্ষুধার সময় 1 প্লেট ভাত খেলেই কিন্তু খিদা মেটা যায়। খুব পানি পিপাসা লাগলে 1 গ্লাস পানি হইলেই হয়ে যায়, এতটি লাগে না। ওই যে আমার পাতাইনা ননদের মতো এত রিলেশন লাগে না। রিলেশন 1-2টা হইলেই মানুষের মানসিক শান্তি হয়। মানে এত লাগে কোথা থেকে? আমার মানে আমাদের রিলেটিভ, মানে আসিফরে চেনেন কিনা জানি না, আসিফের বোর সাথে কানেক্টেড করে সে তার আমার বিষয় জানতে হবে। এটা ভাবতে পারেন বিষয়গুলা কি? মানে আমার ভাইয়ের বোর প্লাস আমার ওই সেই রক্তের রিলেশন, তার আরও কয়েকজনের সব। কে রে ভাই, আমি কি মরে গেছি? আমারে সরাসরি ফোন দে, আমার মেসেঞ্জারে ফোন দে, আমার হাজব্যান্ডরে ফোন দে, নয়তো আমার ননদরে ফোন দে, ফোন দিয়া যান। মানে এটি কি, মানে কি ভাত খাস না গু খাস? আমি বুঝি না। মানুষ গু খাইলেও না ব্রেন থাকে যে একটা মানুষকে এই ধরনের কিছু করা যাবে না। আর এই কি, এই যে আজকে কতদিন ধরে আমি দেখতেছি একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর কি ভিডিও শুরু করছে। এটি কোনো ব্যবসা হইলো বলেন তো? আপনারাই বলেন। যে একজনকে, এই যে একটা মানুষ হইল, তার ছেলে সন্তান কাপ সমান একটা ছেলে আছে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছে, মেয়ের নাতি, মেয়ের ঘরে বাচ্চা হয়েছে, আমাদের বিয়ের বয়স হয়ে গেছে কত, তো তারে এইভাবে করে মনে করেন তারে ব্যবসার পুঁজি বানানোর দরকার আছে? হ্যাঁ, ফাতরা গুনাই ভিক্ষা করে খাগা, ওইসব না করে মানুষের মান সম্মান না খেয়ে ভিক্ষা কর। ভিক্ষা করলে ভিক্ষা দিব না, তখন জুতা দা পিটাইব মানুষ। তখন মতো মানুষই মনে করে রাস্তাঘাটে এরকম হয়, হেনস্তন হয়। আমি আপনাদের বলি, দেখেন আমার একটা ছোটোখাটো একটা কথা বলি, আমার যদি মনও খারাপ থাকে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার বিরক্ত লাগে আমার হাজব্যান্ডের উপরে, কিছু জিনিস আছে আমি যখন যেটা বলি যে এটা এইভাবে না এইভাবে, তখন সে এটা না ও আরেকটা করতে চায়, তখনকার আমার মেন্টালি একটুভাবে প্রেশার হয়, তখনকার আমি মন খারাপ করি, তখন আমি বিভিন্ন হিস্টোরি ছাড়ি। তারপরে শুনেন, আমি আপনাদের বলি যে কিছু জিনিস আছে না মানুষের জীবনে, যে আমি বলি যে ওরে আপনি উপকার করতে যাবেন কেন? তো আমার পচা সামুতে পা কাটার দরকার নাই তো, তাতে তো নিজেদের বদনাম ছাড়া কিছু হয় না। ওই শোনে না, এই জন্য আজকে এই দুর্দশা। মানুষকে উপকার করতে নেই, বুঝছেন? আমার হাজব্যান্ড মনে করেন একজনকে উপকার করবে,
তারপরে কি হবে? মনে করেন ওই যে কয় না, উপকারের অপকার ধরে আনুটা মার, এরকম অবস্থা। তো বুঝতে তো পারছেন আমি কি বলতে চাইতেছি। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, আমার ভিউয়ার্সদের বলতেছি, আমার জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে, আমি একজন আসি বাইচা, আমারটা আমি বলতে পারবো। আমার সমস্ত জিনিস আমি খুইলা বলতে আমি পছন্দ করি। আমার জীবনে যদি এরকম ঘটনা ঘটে আমি নিজেই বলবো। এইসব ব্যবসা ছাইরা দাও ভাই। বলে না যে মানুষ যার ওই যে কয় না, যার ব্যবসা তারে ভালোভাবে করতে দাও। আমার ব্যবসা আমারই করতে দাও। আমি যদি আমার সাথে যদি এসব কিছু ঘটে আমি নিজেই কইতে পারবো। আমার নিজের একটা চ্যানেল আছে, আমার নিজের একটা জবান আছে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি আমি সবই জানি। ঠিক আছে, আমারটা আমি বলতে পারবো। আমার প্রবলেম যখন আমি তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা আমাকে বেকাইয়া চেকাইয়া মানে গালমন্দ কইরা তারপর তোমরা আমার এই নিয়ে ভিডিও বানাইবা। এইসব ফাত্রামি বাদ দাও আল্লাহর রস্তে। আল্লাহর রস্তে মানুষকে নিয়ে এই ধরনের ভিডিও না বানাইয়া ওই সংসারে রাধো আর গালাগালি করো, হেডা করো। ওই মানুষকে বিয়ে শাদি দিও না, বুঝছো? আর যদি বিয়ে শাদি দিতে মন চায়, নিজে দুই সাইড আরো বিয়া বহগা। ওই রান্দর পোলাপাইনে খাও, ওই সব খাবার খাওয়াও কীভাবে রে ভাই তোমরা? শালার ইহুদিরা এত খারাপ মানুষ, আমার পুরো মাথা গরম হয়ে যেতেছে। কালকে একটা ভিডিও ছাড়ছি, আমার সংসার আমি ভাঙবো না, গড়বো না, ছিঁড়বো না, ফাড়বো, আমার পার্সোনাল। তোদের কি সমস্যা? তোদের সমস্যাটা কি? আমার এটা একটু বুঝে কইস তো, যে তোদের সমস্যা কি? চুলকানি না ভিউ ভিউ লাগবো? ভিউ ব্যবসা শুরু করছো? হ্যাঁ, ফাজিল গুনাইন, ফাত্রা গুনাইন, ফাত্রা গুনাইন। একটা ইউটিউবের চ্যানেল খুললা, কতরি তরকারি বহাই দিয়া বেকাইয়া তেকাইয়া সুন্দরভাবে তো একটা কথা শিখেই নি। মানে জীবনে বাপ মায়েরই কোনো শিক্ষা নাই। এটির বাপ মার আতাই দেখেন গা, এটি করতে আইসে দেখেন গা আতায়া। আপনাদের কি মনে হয় একটা শিক্ষিত পরিবারের মেয়েরা, শিক্ষিত মানুষ কোনোদিন এগুলা করবে? আপনারা করবেন? যারা আমার ভিউয়ার্স আসছেন, আপনারা কোনোদিন করবেন এগুলা? আপনার মনে হয় যে না খায়া থাকবো তাও তো মানুষের নামে এই ধরনের বদনাম করে বাড়াবো না, না খায়া মরে যাবো তাও তো মানুষকে এত হেনস্থন করবো না? মানে ফাত্রামির একটা শেষ আছে। আমি চাইছিলাম না যে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি। হইতেছে আমার ওই যে বলে না, ভালো থাকলে মানুষের ভালো লাগে না। মাঝে মাঝে একটা স্যাড পোস্ট দিয়া দেখি যে কি কার মনের মধ্যে কি। তো আমি ঠিক মাঝে মানে এইগুলো একটু দিয়া দেখলাম যে আসলেই আপনারা বলেন এই যে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমি অনেক সময় ভিডিও ছাড়তেছি না, আমার ভিডিওতে কখনো আমার হ্যাপিনেস কম আছে না? আপনাদের বিষয়ে আমি কোনো বিষয়ে কাঁদছি না? আপনারা দেখতেছেন আমার হাজব্যান্ড অন্য কোথাও গেছে, গেলে কি আমার জবান নাই? আমি কইতে পারবো না? আমি সবই জানি, আমি সবই কইতে পারি। আমার যদি প্রবলেম হয় আমার ভিউয়ার্সদের আমি জানাবো, তারপর তারা ভিডিও বানাইছে। এই আন্দাজে এইসব আলতু ফালতু ভিডিও বানাইয়া ভিউ ব্যবসা বন্ধ করে দে, ফাত্রামি বন্ধ করে দে। এই যে শুক্রবার দিন বললাম, শুক্রবারের মানে এই জুম্মা হিসাবেও হইলো আল্লাহর রস্তে এই আলতু ফালতু ভিডিও বানানো বন্ধ করে ভালো ভিডিও বানা। ভালো ভিডিও তো তোদের দ্বারা সম্ভব না, অন্য ভিডিও বানা। তোদের দ্বারা যে যার দ্বারা যেটা কাজ সে সেটাই করতে পারে, এর বেশি কিছু করতে পারে না। আমার সংসার ভাঙুক, ছিড়ুক, কাটুক, আমি বুঝবো। আমি আমার ভিউয়ার্সদের বলতে পারবো, কারণ আমি এত বছর ধরে কাজ করি, আমার একটা অধিকার আছে, আমার একটা ভালোবাসা আছে, আমার একটা ভালো লাগা আছে। আমি সবার সাথে সুন্দরভাবে আমার মনের কথা খুইলা বলতে পারি। আমার এমনও সময় গেছে আমি ভাত খাইতে, একবেলা ভাত না খাইতে রাজি আছি, কিন্তু আমার ভিউয়ার্সদের সাথে আমার কথা বলতে এতটা মন কাঁদত যে না, আমি একটা ভিডিও না ছাড়লে আমার মনে হচ্ছে যে কী না করিনি। এখন কিন্তু ওরকম কাঁদে না, কারণ কিন্তু এই যে তোদের মতো আলতু ফালতু এই ভিডিওর জন্য মাঝে মাঝে গ্যাপ দিই, দেখি তোরা পরের দিন কী নিয়ে ভিডিও বানাস। তোরা তো থামোস না, তোদের এত যে আসে কোথা থেকে? আমার মেয়ে ফোন দিছে। আচ্ছা, যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের উদ্দেশ্যে আমি কালকে তো যখন পারি আপনাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাবো, আমার প্রিয় ভাই বোনদের জন্য। আমার কিছু পার্সোনাল লাইফের কথা আপনাদের সাথে শেয়ার করব, কোথা থেকে কি হইল, কেন এই জিনিসটা হইল, আর কেন এই যে এই কথাটা বের হইল, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয়, আর না হইলে তো নাই। তো
আর তোরা এই ভিউ ব্যবসাটা বন্ধ কর, বেয়াদবের বাচ্চারা।